बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माई चैनल द किचन টিউটর। বাসা ফিশের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই। গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস। এটা তৈরি করার জন্য আমি দেখো একটা ফিশ ফিলে নিয়েছি। কাটা ছাড়া ফিশ ফিলে সুপার শপে তোমরা এটা পেতে পারো। আমাদের হাতের কাছে আশেপাশেই আছে। এটা ফ্রোজেন করা ছিল। এটাকে আমি সুন্দরভাবে এখান থেকে পানিটাকে সোক করে নিচ্ছি। একদম ড্রাই করে নিতে হবে। ইচ্ছা করলে আমরা এইভাবে লম্বা করেও কেটে নিতে পারি, অথবা আমরা এইভাবে দুটো সাইজ করে নিতে পারি। তোমরা যেমন খুশি সেরকম নিতে পারো। ইচ্ছা করলে 4টা পিস করা যেতে পারে। ইচ্ছা করলে এটা যেহেতু ফ্রোজেন করা ছিল, এতে অনেকটাই পানি আছে, সুতরাং পানিটাকে অবশ্যই তোমরা ছাড়িয়ে দেবে। আচ্ছা, এটাকে এখন আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন ফিশের জন্য আমার প্রিপারেশন দরকার। এর জন্য আমি ডিমের সাদা অংশ আমি নিব, লেমন জুস 3 চা চামচ পরিমাণ, হালকা পরিমাণ মাস্টার্ড পেস্ট, হোয়াইট পেপার, সল্ট, হালকা পরিমাণ গার্লিক, রসুন একটু কুচি করে নিয়েছি, 2 টেবিল স্পুন ময়দা। এটাকে এখন খুব করে এটাকে বিট করতে হবে, একদম যেন এটা মিশে যায়। হাত দিয়ে করলেও হবে, অথবা একটা হ্যান্ড বিটার দিয়েও করে না যেতে পারে। একদম খুব করে যেন আচ্ছা তরিকাতে এটা মিক্সড হয়ে যায়। এখানে লবণ কিংবা গোলমরিচ যেটুক দিয়েছি আমার মনে হয় ঠিক হবে। ইচ্ছা করলে তোমরা এটাকে একটু টেস্ট করে নিতে পারো। খুব ভালো করে এটা ম্যারিনেশন করে এটাকে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে। একদম 15 মিনিট, হাইয়েস্ট 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। এবং এরপরে আমি এর সঙ্গে একটা ভেজিটেবল রেডি করব। আচ্ছা, গাজর আমি নিয়ে নিচ্ছি। গাজরের মাথাটা একটু এইভাবে আমি কেটে নেব। 2 ইঞ্চ পরিমাণ লম্বা করে কেটে নিলাম। এটাকে সমান করে একটু সাইড থেকে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিতে হবে। এটাকে এরকম করে এইভাবে কেটে নিলাম। একটু ফুলকপি নিয়ে নেব। ইচ্ছা করলে তোমরা ব্রোকলিও নিতে পারো। চুলোতে আমি অলরেডি গরম পানি বসিয়ে এগুলিকে একটু হালকা 2 মিনিট পানিতে বয়ল করে নেব। টমেটোটা বয়ল করব না, জাস্ট এটাকে একটু বাটারে এদিক ওদিক করে গড়িয়ে নেব। পানি বয়ল হচ্ছে, হালকা অলিভ অয়েল দিয়ে দিলাম, যে কোনো সয়াবিন তেলও হতে পারে, 2 পিঞ্চ পরিমাণ লবণ, গাজর এবং ফুলকপি, এটার জন্য কালারটা ঠিক থাকে। এখানে একটু বরবটি দেওয়া যেতে পারে, ব্রোকলি দেওয়া যেতে পারে, তোমরা যেটা খেতে পছন্দ করবে সেটাই দিয়ে নেবে। বয়েল হয়ে গেছে এটা আমার। এটাকে আমি তুলে নিচ্ছি একটা স্ট্রেনারের ভিতরে। চুলোর ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং এটাকে তুলে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব। খুব করে ঠান্ডা পানিতে ধুতে হবে যেন ওটা ওভার কুক না হয়ে যায়। ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে। এখানে কিছু আমি অলিভ অয়েল দিচ্ছি এবং হালকা পরিমাণ নর্মাল সয়াবিন অয়েল কিংবা সাদা অয়েল দিয়ে দিচ্ছি। সয়াবিন অয়েল অথবা সাদা ভেজিটেবল অয়েল যেটা দিয়ে দিলাম। এটা উভয় সাইডে 2 মিনিট অ্যাটলিস্ট 4 মিনিটস এবং কাছেও 5-6 মিনিট এটাকে আমরা জ্বালিয়ে নেব। আফটার 2 মিনিটস দেখো খুব সুন্দর গোল্ডেন কালার হয়েছে একদম। এটাকে আবার এদিকে আমি 2 মিনিট ফ্রাই করব হালকা আছে। এটাকে আমি একটু হালকা আঁচে রেখে দিচ্ছি বেশ খানিকক্ষণ, প্রায় 8-10 মিনিট এটা কুক হবে। আচ্ছা, এট ফার্স্ট আমি লেবুর রসটা দিয়ে দেবো লেমন বাটার সস তৈরি করার জন্য। এটাকে খানিকটা জ্বালায় নিতে হবে। হালকা পরিমাণ জাস্ট 1 পিঞ্চ পরিমাণ গার্লিক পেস্ট দিলাম। চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। লেমন জুসটা 20% থেকে 30% একটু 1 টুকরা পরিমাণ বাটার দিয়ে নিলাম। এটাকে খুব করে নাড়তে হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন আর একটা দিয়ে দেব, আর 1 টুকরা। এটাকেও চুলোর ফ্লেমটা লো আছে আমার মনে হয় এর চেয়ে ভালো বাটার সস আর তৈরি হতে পারে না। 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে দেখে নিতে হবে যে বাটারটা কেমন, সল্টেড না আনসল্টেড, এটা একটু দেখে নিতে হবে, না হলে বেশি হয়ে যাবে। 1/2 চা চামচ পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। চুলোর ফ্লেমটা একেবারেই লো করে দিচ্ছি।
কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর লেমন জেস্ট 2 পিঞ্চ পরিমাণ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার বাটার সস। মাস্টার্ড পেস্ট হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়ে নিলাম, এটাতে একটা আলাদা স্বাদ বহন করবে। এদিকে আমার ফিশটা হয়ে গেছে, দেখো একেবারে সুন্দর। প্রায় 10-15 মিনিট আমি হালকা আঁচে এটাকে রেখেছি। আই থিঙ্ক দ্যাট যে মাছটা আমার খুব ভালোভাবে এটা কুক হয়েছে। এখন আমি ডিশ আউট করব। যে ফ্রাই প্যানে ফিশটা আমি ফ্রাই করলাম ওটাকে একটু হালকা বাটার দিয়ে টমেটোগুলো একটু হালকা এখন এগুলিকে আমি সুন্দরভাবে একটু সাজিয়ে দেবো। তোমাদের ইচ্ছা মতন তোমরা ইচ্ছা করলে দিতে পারো, যে যেভাবে স্টাইলে দিতে পারে। এই সবজিগুলো এইভাবে খেতে খুবই ভালো লাগে। নর্মালি আমরা এইভাবে রান্না করে খেতে পারি, জাস্ট বয়েল করে একটু ফ্রাই করে নিতে হবে। ধনিয়া পাতা, লেমন জেস্ট একটু দিয়ে দিলাম উপরে, বাটার সসটা একটু দিয়ে দেবো উপর দিয়ে। তোমরা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করবে। আমার রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে। অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য এটা তৈরি করলাম, আমার ছেলে অপেক্ষা করছে এটা খাওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমার গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস। নেক্সট টাইমে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।